ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজে দাপুটে জয় দিয়ে বছর শেষ করেছে বাংলাদেশ। এই সাফল্যের অন্যতম কারিগর অধিনায়কের ভূমিকায় থাকা লিটন কুমার দাস। টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ যার নেতৃত্বে সেই লিটন বিপিএলে খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। তবে ঢাকা ক্যাপিটালস তাকে অধিনায়কের ভূমিকায় রাখেনি। বিপিএল শুরুর আগের দিন ঢাকা তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে থিসারা পেরেরার নাম। লঙ্কানি অলরাউন্ডারকে দল অধিনায়ক হিসেবে সানন্দেই নাকি গ্রহণ করেছে দলটি। দলের প্রধান নির্বাহী আতিক ফাহাদ থিসারার হাতে তুলে দিয়েছেন অধিনায়কের ক্যাপ। ঢলিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস প্রথমবার অংশ নিচ্ছে বিপিএলে। তারকা খচিত দলে সবচেয়ে বড় তারকা ধরা যায় লিটন কুমার দাসকেই। অনুমান করাও হচ্ছিল যে তার কাঁধেই হয়তো উঠবে নেতৃত্বের আর্মব্যান্ড। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের পর লিটন জানিয়েছিলেন যে বোর্ড দায়িত্ব দিলে টি-20তে বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন কুমার দাস। সেই থেকে এটা স্পষ্টভাবেই ধারণা করা যাচ্ছিল যে ঢাকার নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাসই। তবে সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছেন ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদ। থিসারার হাতে তুলে দিয়েছেন অধিনায়কের ক্যাপ। তবে এত ভালো ক্যাপ্টেন্সির পরও লিটনকে কেন অধিনায়কত্ব দিলেন না ঢাকা, সেটিই এখন ভাবার বিষয়। অনেকের ধারণা তবে কি ম্যানেজমেন্টের কারোর সঙ্গে ঝামেলা রয়েছে লিটনের। আবার অনেকের বলছেন যে দলের সেরা পারফর্মারদের কাছ থেকে সেরাটা পাওয়ার জন্যই হয়তো লিটন কুমার দাসকে চাপমুক্ত থাকার পথেই হেঁটেছে টিম ম্যানেজমেন্ট। তো দর্শক, লিটন কুমার দাসের অধিনায়কত্ব নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে।